তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। হবিগঞ্জের রাজপথে মঙ্গলবার সন্ধ্যায় যা ঘটেছে তা কেবল কোনো সাধারণ রাজনৈতিক সংঘাত নয়, বরং এটি ছিল এক নতুন রাজনৈতিক নেতৃত্বকে আতুরঘরে চিরতরে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমকে কেন্দ্র করে যে ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে তা পুরো দেশের রাজনৈতিক বোদ্ধাদের রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। একদল উন্মত্ত দুর্বৃত্ত যেভাবে তাদের ধাওয়া করেছে, অবরুদ্ধ রেখেছে এবং নির্মমভাবে আক্রমণ চালিয়েছে, তাতে একটি বিষয় স্ফটিকের মতো পরিষ্কার। তাদের কেবল ভয় দেখানোই এই হামলার মূল উদ্দেশ্য ছিল না, বরং রাজনৈতিক দৃশ্যপট থেকে চিরতরে সরিয়ে দেওয়ার এক গভীর চক্রান্ত এর পেছনে কাজ করেছে। দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস পর্বে আমরা বিশ্লেষণ করব হবিগঞ্জের সেই থমথমে সন্ধ্যায় আসলে কি ঘটেছিল, কেন একটি নতুন রাজনৈতিক দলের পদযাত্রায় এত বড় মাত্রার আক্রমণ হলো, এর পেছনে কি প্রতিষ্ঠিত কোনো দলের ক্ষমতা হারানোর চরম আতঙ্ক কাজ করছে, আর প্রশাসনের রহস্যময় নীরবতাই বা কিসের ইঙ্গিত দিচ্ছে। চলুন রাজনীতির এই অন্ধকার সমীকরণগুলোর জট একে একে শেকড় থেকে খোলা যাক। ঘটনার ভয়াবহতা বুঝতে হলে ফিরে তাকাতে হবে মঙ্গলবার হবিগঞ্জের সেই অভিশপ্ত সন্ধ্যায়। জুলাই জাগরণ পদযাত্রা 2026 উপলক্ষে এনসিপির শীর্ষ নেতারা হবিগঞ্জে পা রেখেছিলেন। সকালে আজমিরিগঞ্জ উপজেলা সদরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালিত হয়। বিকেল 4:30টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনের সমাবেশও ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং সাবলীল। কিন্তু বিপত্তি ঘটে গোধূলি লগ্নে, যখন সমাবেশ শেষে তারা সার্কিট হাউসের দিকে ফিরছিলেন। সদর হাসপাতাল এলাকায় পৌঁছানো মাত্রই কোনো প্রকার পূর্ব উস্কানি ছাড়াই একদল সুসংগঠিত এবং সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এটি কোনো সাধারণ রাজনৈতিক স্লোগান বা ধাক্কাধাক্কি ছিল না, এটি ছিল চরম আঘাত করার এক নিখুঁত অপারেশন। বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি এমন ভয়ঙ্কর রূপ নেয় যে নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ শীর্ষ নেতাদের নিজেদের প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটতে হয়। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে সোনালী ব্যাংকের কেন্দ্রীয় শাখার অভ্যন্তরে গিয়ে আশ্রয় নেন, কিন্তু আক্রমণকারীরা সেখানেও ক্ষান্ত হয়নি। ব্যাংকটি চারদিক থেকে ঘিরে ফেলে এক রুদ্ধশ্বাস অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করে। চোখের সামনে মিডিয়ার গাড়ি এবং নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়। লোহার রড দিয়ে গাড়ির গ্লাসে বৃষ্টির মতো আঘাত করা হয়। অথচ এত বড় তাণ্ডবের সময়ও সেখানে উপস্থিত পুলিশ বাহিনী কোনো ভূমিকা না রেখে যেন নীরব দর্শকের মতো পুরো নাটক উপভোগ করছিল। একটি সুরক্ষিত কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে দেশের উদীয়মান রাজনৈতিক নেতাদের অবরুদ্ধ করে রাখা আর বাইরে ধ্বংসের নেশায় মত্ত একদল উন্মত্ত গোষ্ঠীর এই দৃশ্যপট হলিউডের যে কোনো পলিটিক্যাল থ্রিলারকেও হার মানায়। এই হামলার ভয়াবহতা ঠিক কতটা চরম পর্যায়ে পৌঁছেছিল তা সার্জিস আলমের রুদ্ধশ্বাস বর্ণনা থেকেই জলের মতো পরিষ্কার। দুর্বৃত্তদের হামলায় অন্তত 20 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে কারো হাত ভেঙে গেছে, কারো মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, এমনকি একজনের চোখের আঘাত এতটাই গুরুতর যে সে তার দৃষ্টিশক্তি নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে। তবে সবচেয়ে অমানবিক ঘটনাটি ঘটে ঠিক এর পরেই। আহত মুমূর্ষু মানুষগুলোকে যখন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, ঠিক সেই হাসপাতালের সামনেই তাদের উপর দ্বিতীয় দফায় তীব্র হামলা চালানো হয়। চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক শিষ্টাচার বা ন্যূনতম মানবিকতার জায়গা থেকেও হাসপাতালের সামনে এমন আক্রমণ সম্পূর্ণ অকল্পনীয়। যারা আহত মানুষের উপর হাসপাতালের দরজায় গিয়ে হামলা করার মতো জঘন্য কাজ করতে পারে, তাদের উদ্দেশ্যে যে কেবল রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে নয়, বরং প্রতিপক্ষকে শারীরিকভাবে চরম বিপর্যস্ত করে দেওয়া, তা বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। এটি ছিল চরম রাজনৈতিক অসহিষ্ণুতার এক নগ্ন বহিঃপ্রকাশ, যা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল অশনি সংকেত। দর্শক, এবার আসা যাক এই মেগা পলিটিক্যাল থ্রিলারের সবচেয়ে রহস্যময় অংশে, দোষারোপের রাজনীতি। এত সুসংগঠিত হামলার দায় আসলে কার? এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অত্যন্ত স্পষ্ট ভাষায় ছাত্র দলের দিকে আঙুল তুলেছেন। তার সরাসরি অভিযোগ, ছাত্র দলের নেতারাই এই পরিকল্পিত হামলার হোতা। কিন্তু এর বিপরীতে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক মনস্তত্ত্বে এক অসাধারণ কোড স্টাডি। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন
সব ওই জিকে গোসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। তিনি একদিকে চতুরতার সাথে হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন, আবার অন্যদিকে অত্যন্ত সুকৌশলে একটি প্রচ্ছন্ন হুমকি বা ভিকটিম ব্লেমিং এর কৌশল ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চাইলে তার দায়ভার তাকেই নিতে হবে। দর্শক, একটু গভীরভাবে লক্ষ্য করুন, এই একটি বাক্য কত বড় রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে। তিনি মূলত বোঝাতে চেয়েছেন এটি কোনো দলীয় সিদ্ধান্ত নয়, বরং তথাকথিত বিক্ষুব্ধ জনতার কাজ। বাংলাদেশের রাজনীতিতে যখনই বড় কোনো নিপীড়ন বা হামলা হয়, তখনই এই বিক্ষুব্ধ জনতা বা সাধারণ মানুষের ক্ষোভ নামক অদৃশ্য ঢালটি ব্যবহার করা হয়। অর্থাৎ নিজেরাই হামলা করে অন্যের উপর দোষ চাপিয়ে দেয়া। কিন্তু সাধারণ মানুষকে হঠাৎ সুসংগঠিত হয়ে হাসপাতালের সামনে গিয়ে দ্বিতীয় দফায় হামলার মতো মাস্টার প্ল্যান তৈরি করতে পারে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে মূলত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা স্নায়ুযুদ্ধ চালিয়ে নতুন রাজনৈতিক দলগুলোকে একটি কড়া বার্তা বা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। তাদের বোঝানো হচ্ছে পুরনো আধিপত্যের এলাকায় নতুন করে কোনো শক্তির অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাহলে কি প্রতিষ্ঠিত দলগুলো নতুন রাজনৈতিক শক্তিকে ভয় পাচ্ছে? 2026 সালের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় দেশে এক বিশাল রাজনৈতিক শূন্যতা বা ভ্যাকুয়াম বিরাজ করছে। জুলাই গণ অভ্যুত্থানের পর তরুণ সমাজ ও সাধারণ মানুষ প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে একটি থার্ড ফোর্স বা বিকল্প শক্তির সন্ধান করছে। আর ঠিক এই জায়গাতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো সংগঠনগুলো সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের পালস ধরতে সক্ষম হয়েছে। আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। প্রতিষ্ঠিত দলগুলোর আতঙ্কের মূল কারণ এখানেই। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলে জিরো সাম গেম, অর্থাৎ কেউ নতুন জায়গা করে নিলে পুরনো যে ছিল তার জায়গা নিশ্চিন্তভাবে সংকুচিত হবে। পাটোয়ারি আর সাজেসরা যখন দেশ জুড়ে ঘুরে ঘুরে নতুন প্রজন্মের মাঝে রাজনৈতিক জাগরণ তৈরি করছেন, তখন পুরো সিন্ডিকেটগুলো নিজেদের অস্তিত্ব নিয়ে গভীর সংকটে পড়েছে। হবিগঞ্জের এই হামলা সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এক চরম অনভিপ্রেত বহিঃপ্রকাশ। দুর্বৃত্তরা হয়তো ভেবেছিল শীর্ষ নেতাদের উপর এমন অতর্কিত তাণ্ডব চালালে পুরো এনসিপি দেশ জুড়ে গড়ে ওঠা নেটওয়ার্কে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থী বা তরুণ প্রজন্ম নতুন কোনো প্ল্যাটফর্ম গড়ার সাহস পাবে না। দর্শক, হবিগঞ্জের রাজপথে ঘটে যাওয়া এই রুদ্ধশ্বাস ও নজিরবিহীন রাজনৈতিক হামলার ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটি কি কেবলই স্থানীয় রাজনৈতিক সংঘাত, নাকি নতুন রাজনৈতিক শক্তিকে শুরুতেই কোণঠাসা করার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান? কেন নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপর হামলা হলো এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা নিয়ে আপনার কি মতামত? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, পর্দার আড়ালের আসল খবর এবং নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন